হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে মহাসপ্তমী অ্যান্ড যেহেতু আমরা চেন্নাইতে রয়েছি, কলকাতা তো এবছর ফেরা হয়নি, তাই জন্য আমরা ভাবলাম যে চেন্নাইতেই কোথাও দুর্গাপুজো হয় আর কি, সেখানে একটু গিয়ে দেখা যাক। তো অনেক কটা অ্যাড্রেস আমার কাছে ছিল, আমি গুগল বা ইউটিউব খুঁজে বার করেছিলাম। তো সেখানের মধ্যেই আমরা দুটো অ্যাড্রেসে এসেছিলাম, এই বসন্ত নগরের এখানে, যেটা কি আমাদের বাড়ির থেকে অ্যারাউন্ড 2 ঘন্টার ডিস্টেন্স। বাড়ি বলতে আমরা যেখানে স্টে করছি ওইখান থেকে। তো 2 ঘন্টার জার্নি করে আসার পরও কিন্তু আমরা মা দুর্গাকে দর্শন করতে পারলাম না, কারণ এবছর এই জায়গাতে দুর্গাপুজো হচ্ছে না। আরও দুটো অ্যাড্রেস আছে, বাট আজকে এই মুহূর্তে ওইখানে যাওয়া পসিবল নয়, যেটা অনেকটাই ডিস্টেন্সে, অনেকটাই দূরে। তাই জন্য আমরা এই বসন্ত নগরের পাশেই একটা ভীষণ সুন্দর সি বিচ আছে, তাই ভাবলাম ওই সি বিচেই গিয়ে একটু ঘুরে আসি, কারণ জোজো আগে কোনোদিন সি বিচে যায়নি। তো বাড়ি গিয়ে তো আমাদের ইচ্ছে ছিল মন্দারমণি যাবো, বাট জানি না যাওয়া হবে কি হবে না, তাই ভাবলাম এখানেই সি বিচটা দেখে নিই। তো আমি আর মা আর জোজো সি বিচে মা দুর্গাকে দেখতে, তাই না শুনছো? যাচ্ছে জোজো দেখতে যাচ্ছে, তাই তো হেবলুম। যেহেতু আমরা এবছর কলকাতাতে প্রেজেন্ট নেই, আমরা জোজোর সার্জারির জন্য চেন্নাইতে এসেছি, আর এখন হচ্ছে দুর্গাপুজো চলছে, তা আমরা একটু হলেও দুর্গাপুজোটাকে মিস করছি। তো ভাবলাম মোটামুটি সব কান্ট্রি, সব স্টেটেই তো বাঙালি থাকে, তো এখানেও হয়তো ডেফিনেটলি দুর্গাপুজো হচ্ছে। তাই অনেক কষ্টে 4-5টা অ্যাড্রেস আমি খুঁজে বার করেছি গুগল আর ইউটিউব দেখে। তো সেখানের মধ্যে থেকেই আমরা দুটো অ্যাড্রেসে এখন যাচ্ছি। তো আমরা যেখানে থাকি অ্যাকচুয়ালি সেই এরিয়াটার নাম হচ্ছে আভরি। তো এখান থেকে মোটামুটি আমাদের যেখানেই যেতে হয় 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতন সময় লাগে, কারণ এর থেকে সামনে আমি কোনো পেট ফ্রেন্ডলি এয়ারবিএনবি পাইনি। আর জানোই তো ক্যাবে পেটসরা খুব একটা অ্যালাউ না, তাই আমরা জোজোকে নিয়ে অটো করেই বেরিয়ে পড়েছি। কলকাতার মতন তো বেরিয়েই দুর্গাপুজো দেখা যায় না চেন্নাইতে। এখানে পুজো হান্টিংয়ে বেরোতে হয়, কোথায় কোথায় হচ্ছে সেখানে খুঁজে খুঁজে যেতে হয়। এরকম মোটামুটি আউট অফ কলকাতা সমস্ত স্টেটেই এরকম করেই যেতে হয়। তো আমরাও এখন বেরিয়ে পড়েছি পুজো হান্টিংয়ে। আমরা দুর্গাটা দেখতে যাচ্ছি। এই যে জোজো যাচ্ছি, না বাবা। পেটে আর বেডরুম করে হবে না, বসে থাকবে। জ্যামে মোটামুটি 8 ঘন্টার ওপরে আটকে থাকার পর আর 2 ঘন্টা জার্নি করার পর আমরা যখন পৌঁছালাম, তখন গিয়ে দেখলাম ওখানে এই বছর দুর্গাপুজো হচ্ছে না। লাস্ট ইয়ার হয়েছিল, তাই একটু তো মন খারাপ হলো। দুটো অ্যাড্রেসেই গেলাম আর না ঘুরে, তাই ভাবলাম বিচের দিকে যাই, পাশেই একটা বিচ ছিল। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি দেখলাম অরুণ আইসক্রিম। কলকাতাতে অরুণ আইসক্রিমটা খুবই ফেমাস, অনেক কম দামে খুব টেস্টি আইসক্রিম পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি সাউথেরই ব্র্যান্ড। তো আজকে আমি ট্রাই করলাম ফাইনালি অরুণ আইসক্রিম, যেটা কি খুবই টেস্টি ছিল। সো এখন আমরা সবাই আইসক্রিম খেতে খেতে যাচ্ছি হচ্ছে বিচে। শুনতো কিন্তু বিয়ে বাড়ির প্যান্ডেলের মতন আওয়াজ হচ্ছে। এদিকে কোথায় যাচ্ছিস? এদিকে চল। তোমার মুন্ডু এক্সিবিশন বিক্রি হচ্ছে। ওই তো চলো। এই জোজো কোথায় যাচ্ছিস? কই আমি দেখতে পাচ্ছি, ওরা আসছে না। জোজো এখন সি বিচে যাচ্ছে, চেন্নাই ও সি বিচে এসছে ঘুরতে। এই তো সমুদ্র, কই রে? এই জোজো দেখ তো গৌটা কেমন চিল্লাচ্ছে। এখানটায় দাঁড়াও না, এখানটা দাঁড়াও।
ওই যে আয় 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 এখানটায় এখানটায় আয় না, আসো না এখানটায়। যাও জলে যাও, জলে যাও। এই তো মোগলাই, এই যে কই রে, তোমার পেছনেই ছুটছে। বিচে গিয়ে ও মজা করবে কি, ও তো যার তার সাথেই চলে যাচ্ছিল, যে ডাকছে ও তার পেছন পেছনই চলে যাচ্ছে। আর একটা লেজার লাইট ছিল, ওটাকে দেখে তো একবার এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, লিটারালি ও এত বদমাশি করছে, ওকে দেখে কেউ বলবেই না যে ওর সার্জারি হয়েছে এই রিসেন্ট। এত বদমাশ বাচ্চা, মানে দৌড়াচ্ছে, এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, অনেক মুশকিলে ওকে আমরা সামলেছি। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে সি বিচে। এই যে জোজো, কই রে জোজো, জোজো এখন সি বিচে এনজয় করছে, তাই না? এই যে হাবলু, এই যে জোজো, চলো চলো। তো এখন আমরা সি বিচে একটু ঘোরাঘুরি করছি। সি বিচটা আমরা যেখানে থাকছি ওখান থেকে অনেকটা ডিস্টেন্সে, বাট তাও এসছি। জোজো এই ফার্স্ট টাইম সি বিচে এলো, মানে এর আগে ও কোনোদিনও সমুদ্র দেখেনি। ভেবেছিলাম কলকাতা গিয়ে আমরা মন্দারমণি বা অন্য কোথাও যাব, জানি না যাওয়া হবে কি হবে না, কারণ এতদিন পর বাড়ি ফিরছি। তাই ভাবলাম এখানে যখন সামনে বিচ আছে ওকে একবার ঘুরিয়েই নিয়ে আসি, তাই আমরা এখন এই সি বিচে এসেছিলাম। সমুদ্রেতে একটু পা ভেজালে ওকে তো পুরো ভেতরে নিয়ে যেতে পারবো না, কারণ ওর স্টিচ নালে ভিজে যাবে, তাই আমরা এখন সি বিচেই ঘুরছি। জোজো বুড়ো দিদি যদি যাই সেদিকে যাও। এই জোজো ঢিলা দেবো কি, আর যদি হাঁটা দেয় ঢিলা দিলে করে একা চলবে। একাই করছি, জামা উল্টিয়ে গেছে। স্টল, খাবার দাবার নেই। চলো 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 চলো, এদিকে এদিকে এদিকে। ওই রে, চলো চলো, এই যে সোজা সোজা সোজা, আর যেতে হবে না, এদিক দিয়ে বিচটা যাওয়া যাচ্ছিল। ছাড়ো, বাদ দাও, চলে এসো। এই বিচটা লোকেটেড হচ্ছে বসন্ত নগরে। বিচটা খুবই বড় আর ভীষণ সুন্দর, অনেক রকমের ফুড স্টল, অনেক অ্যাক্টিভিটি ছিল, বাট আমরা বেশিক্ষণ স্টে করিনি, কারণ জোজো এত বদমাশি করছিল, ওর স্টিচে যদি বাই চান্স বালি টালি লেগে যায়। যদিও আমরা ভালোভাবে ব্যান্ডেজ করে ওকে জামা পরিয়ে এনেছিলাম, বাট তাও আমরা কোনো রিস্ক নিইনি। তাই আমরা বেরিয়ে একটা বসার জায়গা ছিল, ওখানে এসে এখন বসে রয়েছি, আর উনি বসে বসে দেখছিলেন কোন কুকুর কোথায় যাচ্ছে। তো মোটামুটি আজকের দিনটা মিলিয়ে মিশিয়ে ভালোই কাটলো, কারণ জোজো আগে কোনোদিনও বিচে যায়নি, তো জাস্ট ওর জন্যই আসা বিচে, তো ভালোই কেটেছে আজকের দিনটা। এখন আমরা রয়েছি হচ্ছে সি বিচের সামনে, মানে সামনে বলতে সি বিচ থেকে উঠে চলে এসেছি। এখন এই বসার কিছু জায়গা আছে, ওখানে বসে রয়েছি। এই যে জোজো দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে মা। তো কেমন ঘুরলে মা আজকে দুর্গাপুজো চেন্নাইতে, বলো? ভালো লাগছে, এখানে বসে আছি। একটু পরে যাবো, আগামীকাল আরেক জায়গায় যাবো, ওখানে প্যান্ডেল হয়েছে, হচ্ছে ওখানে। তো আমরা লিটারালি গুগল ম্যাপে এদিক ওদিক দিয়ে 3-4টে অ্যাড্রেস খুঁজেছিলাম, তো তার মধ্যে দুটোতে একদমই হচ্ছে না, মানে ওটা জাস্ট পুরো এ বাবারে কি বদমাশি করছে।
তো ভীষণ বদমাশি করছে, সার্জারি হয়েছে, ওকে দেখে বোঝাই যাবে না, বাট তাও কালকে ওর স্টিচটা কাটবে, তাই জন্য আজকে ওকে নিয়ে বেরিয়েছিলাম যে যদি একটু আশেপাশে গিয়ে দুর্গাপুজো দেখা যায়, বাট সত্যি কথা বলতে সেরকম ভাবে তো দেখা হলো না। দেখি কালকে যদি বেরিয়ে আমরা দেখতে পারি। তো এখন আমরা সি বিচে এনজয় করছি। এই যে জজো একটু হাই বলে দাও তো অডিয়েন্সকে, শান্ত। খুব ব্যস্ত। এই বাইরে বসার জায়গাটায় মোটামুটি আমরা অনেকক্ষণ বসেছিলাম। এই যে জোজো বুড়ো বসে বসে এখন আশেপাশে লোকজন দেখছে, বসে বসে যে রাত্রির 11টা 11:30 বেজে গেছিলো, আমাদের খেয়ালই ছিল না। তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের 12টা 12:30 বেজে গেছে। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কি প্রচন্ড পরিমাণে ফাঁকা। 12টা কি 12:30টার সময় আমরা বাড়িতে ঢুকেছি, দেন আমরা ডিনার করেছি। তো হ্যাঁ, আজকের দিনটা মোটামুটি সব মিলিয়ে ভালোই গেল। তো আজকের এই ভিডিওটা তাহলে গাইস আমি এখানেই শেষ করছি। অ্যান্ড তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানিও। অ্যান্ড জোজোকে কেমন লাগলো, ওর বদমাশিগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। And if you guys are liking my videos, then don't forget to give it a thumbs up. Do like, follow and subscribe to my channel. Also press the bell icon for the notification. And তোমরা চাইলে কিন্তু আমাকে Instagram and Facebook এও ফলো করতে পারো আমার ডেইলি আপডেটের জন্য। চলো তাহলে আজকের জন্য এইটুখানি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। বাই।